হিরণময়ের থেকে সব সম্পত্তি লিখে নেওয়ার আগেই রুদ্র মূর্তিতে হানা দিয়ে ঝুমকির খেলা শেষ করলো ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় জ্যোতির্ময় যখন রুমাকে বলে, ঝুমকি আমাদের একমাত্র হাতিয়ার, ওই ছুটি যে পড়ি না তা কারো সামনে আসতে দেওয়া যাবে না। তবে হাতে বেশি সময় নেই ম্যাডাম, যা করার তাড়াতাড়ি করতে হবে। তখনও প্রমোটারের বোন রুমা প্ল্যান সাজিয়ে ফেলে এবং জ্যোতির্মাকে বলে যে আপনাকে একটা কাজ করতে হবে, হিরণময়ের থেকে সব সম্পত্তি আমাদেরকে লিখে নিতে হবে, সেই কাগজপত্রগুলো আপনি রেডি করেন। সার্চ হিরণময়ের যত সম্পত্তি আছে সবটাই আমাদেরকে আগে কবজা করতে হবে, আর সেটা কিন্তু সবার আগে করতে হবে, কারণ ওই ছুটি মেয়েটিকে আমরা খুব ভালো করেই চিনি, যথেষ্ট বুদ্ধিমতী। কে জানে কখন আবার কার পরিচয় সামনে চলে আসে, আর ঝুমকিকে দিয়ে আমার একটুও বিশ্বাস নেই, মাঝে মাঝে কিল ওই। তাই যত দ্রুত সম্ভব হিরণময়ের সব সম্পত্তি লিখে নিতেই হবে, আর সেটা ঝুমকি পারবে। জ্যোতির্ময় রাজি হয়ে যায় এবং জ্যোতির্ময় রুমা এবং প্রমোটার হাত মেলায়। তখন ষড়যন্ত্র নিয়ে জ্যোতির্ময় প্রমোটারকে বলে, চিন্তা করবেন না প্রমোটার বাবু, ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে, তবে ভুলে যাবেন না সবকিছু বলতে, যার যেমন ভাগ পাওয়ার কথা তেমনি সবাই পেয়ে যাবেন। এই বলে মিটিং শেষ করে প্রমোটার রুমা জ্যোতির্ময় সবাই ওই আস্তানা থেকে বেরিয়ে পড়ে, রাস্তার সামনে এসে দাঁড়ায়, আর ঠিক সেই রাস্তা ধরে ইন্দ্র যেতে থাকে। হঠাৎ ইন্দ্র দেখতে পায় এই জ্যোতির্ময় দাশগুপ্ত অর্থাৎ হিরণময়ের ভাই প্রমোটারের সাথে কি গুজব ফসর খটকা লাগে এবং ভাবতে থাকে যে এই জ্যোতির্ময় এখানে প্রমোটারের সাথে কি কথা বলছে। বিষয়টা তো অভিকে জানাতে হবে, ছুটির বাবার কেসটা নিয়ে তো এদের সাথে লড়ছি, অভি আর এই সবকিছুর মাঝে জ্যোতির্ময় কেন। এরপরে দেখা যায় ইন্দ্র চলে যায় রায়বাড়িতে স্টাডি রুমে যাওয়ার জন্য। ছুটি অভিকেই দোষ দিচ্ছে, আর অভি বেশ রেগে আছে ছুটির ওপর। অভি ছুটিকে বলে, আচ্ছা পাকনাটা কে করতে বলেছে আপনাকে, ঠান্ডা লাগছে আমার লাগুক না।